দিন দিন বাড়ছে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। জ্বালানি তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। সোমবার রাজধানীর শাহবাগ এলাকার মেঘনা মডেল সার্ভিস সেন্টার পাম্পে এমন চিত্র দেখা যায়। মোটরসাইকেল চালকরা বলছেন 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে তাদের। আমি বাটা সিগন্যালের পরের থেকে সিরিয়াল দাঁড়াইছি, আমার আসতে এখানে প্রায় 2 ঘন্টার মতো লাগছে। বিভিন্ন মফস্বলে যেমন জেলা ভিত্তিক ভাবে মনে করেন যে অনেক পাম্পে কাট করে দিছে। ঢাকা শহরে বিশেষ করে ভালো ভালো যে পাম্পগুলো আছে সেগুলোকে যদি এরকম কাট করে দিত তাহলে অনেকেই আছে কিন্তু যে যারা রেগুলার নিচ্ছে তারা রেগুলার নিতে পারতো না, একটা তারিখ মেনটেন করে থাকতো, কাট ছাড়া তেল হবে না। প্রায় 2 ঘন্টা ধরে সিরিয়াল থেকে তেল নিচ্ছি। আগে 1 সপ্তাহ আগে নিচ্ছি, আমার কোম্পানির গাড়ি তো অফিসের গাড়ি, এই জন্য একবারে লোড করলে অনেকদিন চালাতে পারি। সরকার বলতেছে অ্যাভেলেবল তেল আছে, তাহলে দাম বাড়ায় দিয়ে অ্যাভেলেবল তেল দিয়ে দিক দিয়ে যাচাই দিয়ে দিক, তাহলে তার এই ঝামেলাটা হয় না। অন্যদিকে প্রাইভেট কার চালকদের অভিযোগ 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেও মিলছে না স্বস্তি। আমি একদম জাস্ট 11:30টায় সিরিয়াল দিছি, আজি সুপার মার্কেটে সিরিয়াল দিছি, এই পর্যন্ত আসতে 6টা, 6.5 ঘন্টা বসে আছি গাড়ি। সিরিয়াল দিয়েছি কাটাবনের হাতিরফল বাজার থেকে কাটাবন হইয়া তারপরে শাহবাগ হইয়া এই পর্যন্ত আসছি, এখন পর্যন্ত পাইনি। 11টা থেকে এই সিরিয়ালে আসি, রোদের মধ্যে থেকে মানে একদম নাজেহাল অবস্থায় হয়ে গেছি। আসলে তেল পাওয়াটা এখন সোনার হরিণ হয়ে গেছে। হ্যাঁ, সরকারকে ধন্যবাদ দিব যে সরকার তেলের দাম বাড়ায় নাই, এই জন্য দেশের পরিস্থিতি অনেক ভালো আছে। শুধু তেলের দাম বাড়াইলে দেশের অবস্থা নাগালের বাইরে চলে যেত। তেলের দাম বাড়াইলে যেটা হতো শুধু হয়তো বা মানুষ কম তেল ব্যবহার করতো, কিন্তু দ্রব্যমূল্যের দাম কোনোভাবে সরকার ঠেকিয়ে রাখতে পারতো না। এই তেলের দাম ধরে রাখার কারণে দেশটা স্থির আছে, এটাকে ধন্যবাদ, সেলুট এই সরকারকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্টের পাশাপাশি ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম। ফিলিং স্টেশনে এমন দীর্ঘ লাইনের কারণে শুধু চালকরাই নন, পাশের সড়কেও তৈরি হচ্ছে যানজটের চাপ। একাধিক গাড়ি লাইনে দাঁড়িয়ে থাকায় কখনো কখনো ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচলও। চালকদের অভিযোগ, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর উদ্যোগ না নিলে এ ভোগান্তি আরও বাড়বে। মুজাহিদুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।